আসসালামু আলাইকুম। অবশেষে জানা গেল সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অবস্থান। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুবাই, জার্মানি হয়ে বেলজিয়ামে গেছেন। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরের দিন ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ, তবে হদিস মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের। জানা গেছে, তার দেশ ছাড়ার ৬ দিন পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়। হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেট সিটিতে তার নিজের বাড়িতেই একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে আছেন। ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি হাসান মাহমুদ। আমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির ডসেলডর্ফ বিমানবন্দরে যান গত ২৬ আগস্ট বিকেলে ২:৩০টায়। সেখান থেকে সড়ক পথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া। এ বিষয়ে মোবারক আলী ভূঁইয়া বকুল বলেন, তিনি এখানে আছেন এবং নিরাপদে আছেন, এইটুকুই আর কি। আর পরশুদিন আমাদের বেলজিয়ামে একটা মিটিং ছিল, ওইখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না, সেটি আগেই বলে দিয়েছেন। তিনি এখানে কারোর সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারোর সঙ্গে তার যোগাযোগ নেইও। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। এখন প্রশ্ন হলো, পলক যেহেতু গ্রেপ্তার হয়েছিল, সেখানে হাসান মাহমুদ কিভাবে ছাড়া পেল এবং কিভাবে সে এখন বেলজিয়ামে অবস্থান করছে? এই যে দাবি, এই যে প্রশ্ন, এই প্রশ্ন সাধারণ সকল মানুষের, কারণ তিনি একজন হত্যা মামলার আসামি বাংলাদেশের। আপনারা সকলেই যার যার জায়গা থেকেই এই দাবিটি সরকারের কাছে উত্থাপন করতে পারেন। বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আছেন, এবং তাকে জানাইতে পারেন যে কিভাবে একজনকে আটক করার পরেও সে বিমানবন্দর দিয়ে দেশ ছাড়লো কিভাবে। এই প্রশ্নটা কিন্তু সবার থেকেই যায়, যেহেতু বিমানবন্দর পলককে যেহেতু ধরতে পেরেছে এবং সে গিয়েছে ২৬শে আগস্ট, অর্থাৎ মাত্র কয়েকদিন হলো। এর আগেই জুনায়েদ আহমেদ পলক অ্যারেস্ট হয়েছে। তো সে কিভাবে চলে গেল, এইটা তদন্ত করলে আশা করি বেরিয়ে আসবে। এবং আপনারা যদি কোনো তথ্য জানেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্স আপনাদের সকলের জন্য উন্মুক্ত। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সংবাদ নিয়ে। আমরা আপনাদেরকে এই সংবাদটি জানিয়েছি আরটিভি নিউজের সৌজন্যে। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর, সত্য খবর প্রোভাইড করে থাকি। এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।